নয় আর একতরফা সহ্য নয়। এবার যদি কাফের বেঈমানরা হামলা করার জন্য আসে, পাল্টা আঘাত করার অনুমতি আমি আল্লাহ দান করলাম। আর কাফের বেঈমানদের মোকাবেলায় আপনাকে বিজয়ী করার মতো সাহায্য করার ক্ষমতাও আমি আল্লাহর। বলেন না আল্লাহর নাই না আছে? মুহতারাম উপস্থিতি, এই মদিনায় মক্কা থেকে 13 বছর পরে নবী যে মদিনায় গেলেন, এই মদিনাতে যাওয়ার অবস্থাটাও স্বাভাবিক অবস্থা ছিল না। এটা আপনাদের জানা থাকার কথা। নবীর বাড়িটা ঘেরাও করা হয়েছিল, নবীকে হত্যা করার পরিকল্পনা করে। একটু মেহেরবানি করে আপনারা এই জায়গাগুলোতে একটু আওয়াজ করে বলবেন, নবীর হেফাজতের জিম্মাদার কে ছিলেন? মহব্বতের আওয়াজে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উপরে ওহির মাধ্যমে যা কিছু নাজিল হয়, আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়, মানুষের কাছে তা পৌঁছায় দেন। আপনি তার তাবলীগ করেন, প্রচার করেন। যদি করেন না, রিসালাতের দায়িত্ব আদায় হবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে সব রকমের ঝড়-ঝাপটা থেকে হেফাজত করার জিম্মাদার আমি আল্লাহ। আমার ভাইয়েরা একটু আওয়াজ করে বলতে হবে, আল্লাহ যদি হেফাজত করেন, ধ্বংস করার ক্ষমতা কাহার? আল্লাহ যদি ধ্বংস করে দেন, রক্ষা করার ক্ষমতা কাহার? আমার ভাইরা, আমার নবীকে হত্যা করার জন্য নবীর বাড়ি ঘেরাও করা হয়েছে। আর আমার আল্লাহ ওই রাত্রিতেই বলেছিলেন, হাবিব হিজরত করে মদিনায় চলে যান। ও মুসলমান, স্বাভাবিক আকলে কাজ করে না। শত্রুরা বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে। আর আল্লাহ বলেন, হাবিব এখনই আপনি হিজরত করে মদিনায় চলে যান, মদিনার দিকে রওনা করেন, ঘর থেকে বের হয়ে যান। বাহ্যিক ভাবে দেখা যায় এখন বের হইলেই তো মার খাবে। আমার আল্লাহ বুঝায় দিলেন, না না না, বাড়ি বাড়ি ঘেরাও করা যায়, কিন্তু আমি আল্লাহ হেফাজত করলে তাকে আঘাত করা যায় না। কথাটা খেয়াল করে বুঝবার চেষ্টা করতে হবে। ঘেরাও করা যায়, আমি যদি হেফাজত করি তাহলে তাকে হত্যা করা যায় না। আর যদি আমি আল্লাহ যদি কাউকে টেনে নামাইতে চাই, হাজারো বন্দুক রাইফেল নিয়ে তাক করে থাকলেও তাকে আর ঠেকানো যায় না, ঠেকানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নির্দেশ দিয়ে বলেন, হাবিব এই আজকের রাত্রিতে, এই রাত্রিতে আপনি বের হয়ে চলে যান। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হইলেন, কাবা শরীফের সামনে গেলেন, কাবা শরীফ তওয়াফ করলেন। ও মুসলমান, নামাজ আদায় করলেন, দোয়া করলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে নবী কাঁদেন আর বলেন, রে মক্কা, তোমাকে ছেড়ে যাইতে মনে চায় না, কিন্তু তোমার বাসিন্দারা তো আমাকে থাকতে দিল না। আমি আল্লাহর হুকুমে চলে যাচ্ছি। এমন করে সাহাবা একরামও নবীর যাওয়ার আগেই মদিনায় পাড়ি জমাইয়েছিলেন। সেই সাহাবা একরাম সহ নবী মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 5 বছর অতিক্রম করার পরে 6 নম্বর বছরে আমার আপনার নবী একদিন সাহাবীদের সামনে বলছেন, সাহাবীরা আমি রাত্রে একটি স্বপ্ন দেখেছি। আপনারা একটু আওয়াজ করে আমার সাথে কথা বলবেন যে নবীর স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক। আমরা অনেক আবল তাবল স্বপ্ন দেখি, কিন্তু পয়গম্বরের স্বপ্ন ওহির অংশ। নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আমি স্বপ্ন দেখছি তোমাদের একটি বিশাল কাফেলা নিয়ে আমি আল্লাহর ঘর তওয়াফ করতেছি। কি তওয়াফ করতেছি? আল্লাহর ঘর মানে মক্কা, খানায় কাবা তওয়াফ করতেছি। যেই মাত্র নবী বলছেন আমি স্বপ্ন দেখছি, সাহাবা একরাম তো শতভাগ বিশ্বাসী। আমরা কিছু যুক্তি খুঁজি এখন, এটা আমার বুঝে আয় না, অমুকে কয় এটা আমার যুক্তি তাই না। তোমার মাথাটাও কি আর তোমার যুক্তিটাই কি? তোমার মাথা আর তোমার যুক্তিতেই যদি সব ধরতো তাহলে ওহী নাজিলের কোনো দরকারই ছিল না, কোরআন নাজিলের কোনো দরকারই ছিল না। পাগল কয় কি, আমার মাথায় ধরে না, আমার যুক্তিটা না। তুই মানুষটাই কি, তোর যুক্তি হইতো কি? কষ্ট পাইবেন মনে হইতেছে না? হ্যাঁ, আমার আপনার দেমাগ, আমার আপনার সকল থিওরি, আমার আপনার সকল মেধা, আমার আপনার সব যোগ্যতা, এমনকি সায়েন্সের সকল থিওরি যেখানে বিকল, যেখানে অচল, যেখানে বুঝে আসে না, সেখান থেকেই তো কোরআনের এলেমের যাত্রা শুরু হয় মাত্র।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের এই আধুনিক যুগে আধুনিকতার ছোঁয়া লাগার কারণে আমাদের সমাজের অনেক ভাইয়েরা বলতে চায় বিজ্ঞানের আলোকে কোরআন, যাচাই করতে চায় বিজ্ঞানের আলোকে কোরআন। না 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 না, এটা কখনোই হতে পারে না। বিজ্ঞানের আলোকে কোরআন হতে পারে না। কোরআন সুন্নাহর আলোকে চলবে বিজ্ঞান, কোরআন সুন্নাহর আলোকে চলবে। কোরআন সুন্নাহ মতে যদি হয় বিজ্ঞানের থিওরি হাজারবার সেলট করার জন্য প্রস্তুত, হাজারো বিজ্ঞানের থিওরি যদি কোরআনের একটি আয়াতের সাথে সাংঘর্ষিক হয়, 1000 বিজ্ঞানের থিওরিকে আমরা লাথি মারতে দ্বিধাবোধ করব না। অনেকেই শোনা যায় বলতে বিজ্ঞান বিজ্ঞান জপতে জপতে ঠুটের কোনায় ফেনা জমা এলায়। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ও আল্লাহর ওলিরা এখানে কোনো কথা আছে যে দয়া করে বুজুর্গরা যারা এদিক দিয়ে কথা বলেন আপনারা একটু দয়া করে থামেন। মুহতারাম হাজিরিন, তাই আমি বলছি বিজ্ঞানের আলোকে কোরআন নয়, কোরআনের আলোকে বিজ্ঞান। কোরআন সম্মত হলে বিজ্ঞান মানি, কোরআন সম্মত না হলে বিজ্ঞান মানি না। আরে এই আওয়াজে আসতে বললে হবে না, আরো আওয়াজ করে বলতে হবে। আমার বন্ধুরা, আমাদেরকে ধোঁকায় ফেলে দেওয়া হচ্ছে বিজ্ঞানের এই আবিষ্কার ওই আবিষ্কার অমক তমক। আমার বন্ধুরা মনে রাখতে হবে, যা কিছুই হোক না কেন আমার আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার বিজ্ঞানের অগ্রযাত্রা সামান্য ছাড়া কিছুই হতে পারে না। মুহতারাম হাজরিন, সেজন্য আমি আপনাদেরকে বলছি 1500 বছর আগে আমার আল্লাহ কোরআন নাজিল করে বিজ্ঞানীদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়া বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এত বড় আসমান বানাইলাম খুঁটি ছাড়া, চোখে দেখিস না? কি ছাড়া? কথা বুঝতে কষ্ট হইতেছে না? এই যে একটা ছাদ বানাইছেন কাপড় দিয়া, এই কাপড়ের ছাদটাকে উপরে ঠিকঠাক রাখার জন্য কতগুলো খুঁটি ব্যবহার করছে। তো আল্লাহর এত বড় আসমানের খুঁটি কোথায়? এত বড় আসমানের খুঁটি কোথায়? বিজ্ঞান কোথায় দেখায় আমাদেরকে? কি দেখাইতে চায়? হ্যাঁ, বিজ্ঞানের বিরোধী না, বিজ্ঞান আমাদের সহায়ক, কিন্তু বিজ্ঞানের গেরাকলে আর পেশের ভিতরে আমাদেরকে ঢুকায়া অনেক ক্ষেত্রে আমাদের ঈমানকেও ধ্বংস করে দেওয়ার চিন্তা আজ করা হচ্ছে আমার ভাইয়েরা। যার কারণে অনেকে অভিযোগ করে এই কথা বলতে চায়, এই কওমি মাদ্রাসায় পড়ে তো কেউ বিমান চালাইতে পারে না, কওমি মাদ্রাসায় পড়ে তো কেউ ডাক্তার হতে পারে না, কওমি মাদ্রাসায় পড়ে তো কেউ ইঞ্জিনিয়ার হতে পারে না। এটাই যদি কওমি মাদ্রাসার উপরে অভিযোগ হয়, আমিও বলবো ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে কেউ হাফেজে কোরআন হতে পারে না, বুয়েটে লেখাপড়া করে একজন মুফতি হতে পারে না। তাহলে যদি বিজ্ঞানী না হওয়ার কারণে, ডাক্তার হতে না পারার কারণে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে হয়, তাহলে হাফেজে কোরআন তৈরি না হওয়ার কারণে ইউনিভার্সিটির বিরুদ্ধেও কথা বলতে হবে। আমি বলি একটা আর একটার সহায়ক। মাদ্রাসায় পড়বে আলেম তৈরি হবে, ইউনিভার্সিটিতে পড়বে ডাক্তার তৈরি হবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, বাংলাদেশে ল কলেজ আছে যেখান থেকে লেখাপড়া করে কি তৈরি হয়? কন্যাদিহি ল কলেজে যারা পড়ে, এখান থেকে যারা লেখাপড়া করে শেষ করে তারা কি হয়? উকিল হয়, অ্যাডভোকেট হয়, আইনজীবী হয়, ব্যারিস্টার হয়, তাই না? আচ্ছা বলেন দেখি তো, এখানে এই ল কলেজে পড়ে তো কেউ ডাক্তার হয় না। আবার বুয়েটে যারা লেখাপড়া করে, এখান থেকে লেখাপড়া করে বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হয়। কি বলেন, ঠিক কিনা নাকি ভুল বলছি? ইঞ্জিনিয়ার হয়, যে ইঞ্জিনিয়ার হয়, এখানে আবার কেউ ডাক্তার হয় না। আবার মেডিকেল কলেজে যারা লেখাপড়া করে তারা ডাক্তার হয়, তারা ইঞ্জিনিয়ার হয় না। তাহলে বোঝা গেল দুনিয়ার এক প্রতিষ্ঠান থেকে সব ডিগ্রি অর্জন করা যায় না। তাহলে দুনিয়ার সব কাছে সব জায়গা থেকে যদি একটা জায়গা থেকে সব ডিগ্রি যদি অর্জন করা যায় না, তো মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় পড়াবে, তো দ্বীনের মুহাক্কিক আলেম তৈরি হবে। দুনিয়ার সব বিজ্ঞান চালাইতে গিয়ে যেখানে কোরআন হাদিসের প্রয়োজন হবে, সেই সমাধান উলামায়ে কেরামের কাছ থেকে নিতে হবে। কষ্ট পাইছেন মনে হইতেছে? চলবে, কিছুক্ষণ চলবে তো। 12টা না বাজলে তো আর সারা যাবে না, কারণ 11টা শুরু হয়েছে,
12টা না হইলে তো অন্তত পক্ষে ছেড়ে দেওয়া যাবে না। এই জন্যে একেবারেই সামান্য আমার আল্লাহ কুদরতের নিদর্শন দেখায়া দেখায়া বলেছেন যে দেখো না যে আমি আল্লাহ কত কিছু বানায় রাখছি। দুনিয়ার এইগুলো দেখে দেখেই এত কিছু মনে করো তো আমি আল্লাহ কোথায়? 30 তলা ভবন, 100 তলা ভবন, পৃথিবীর সর্বোচ্চ ভবন 180 তলা দেখে আরে বাপ, তো আসমান জোরে কর না। আল্লাহু আকবার। রব্বে করিম বলেন সূরা ইয়াসিন, والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আর একটু মহব্বতে বলেন এ মুসলমান, সূর্য তার গন্তব্যের দিকে চলমান। আমার বন্ধুরা, এত সময় নাই ওই দিকে যাওয়ার। সূর্যের গন্তব্য কোথায়? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুফাসসিরিন কিরাম লিখেছেন সূর্যের গন্তব্য মোট 6টা। সবগুলো বলা যাবে না। দেখেন আপনারা, গরমের দিনে সূর্যের উদয় একদিক থেকে হয়, শীতের দিনে আবার উদয়টা একটু ভিন্ন জায়গা থেকে হয়। খেয়াল করছেন নি আপনারা? এখন কোন দিক থেকে হয় বলেন তো দেখি? শীত আসতেছে, এখন সূর্য উদয় হয় দক্ষিণ পূর্ব কোণ থেকে নাকি? হ্যাঁ, শীতের দিন, গরমের দিনে হয় উত্তর পূর্ব কোণ থেকে। অস্তটাও হয় দক্ষিণ পূর্ব পশ্চিম কোণে, আবার অস্তটাও হয় পশ্চিম উত্তর কোণে। এই হলো 4টা। আমার বন্ধুরা, এই হলো সূর্যের গন্তব্য। 5 নম্বর গন্তব্য হলো আমার বন্ধুরা, কিয়ামতের আগে সূর্য পশ্চিম আকাশে একবার উঠবে, মধ্য আকাশ পর্যন্ত উঠে আবার নিচের দিকে চলে যাবে। এটা হলো তার 5 নম্বর গন্তব্য। 6 নম্বর গন্তব্য সম্পর্কে আমার নবী বলেন, সাহাবীরা জানো কি? সূর্য ডুবে কোথায় যায়? আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমার নবী বলেন, সাহাবীরা, সূর্য ডুবে আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে আবার ওঠার অনুমতি চায়। আল্লাহ যখন অনুমতি দেন তখন সূর্য আবার পূর্ব দিক দিয়ে উদয় হয়। ও ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন বলছিলাম, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে একটু চিন্তা করে দেখেন, তাহলে অবশ্যই আল্লাহর কুদরতের সামনে আমার আপনার মাথা নত হয়ে আসবে। আমি বলি, বিজ্ঞান যেখানে গিয়ে অচল হয়, আমার আল্লাহর কোরআন সেখানেও সচল থাকে। বিজ্ঞান যেখানে গিয়ে অচল, সেখানে কোরআন। বেশি দূর যাওয়া লাগবে না, বেশি দূর গিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই না। মানুষ যখন সংকটাপন্ন হয়, মরণের কাছাকাছি চলে যায়, তখন আর কেউ গিয়ে বিজ্ঞানের বই তার কানের কাছে গিয়ে পড়ে না। তখন তাহলে বোঝা গেল তোমার বিজ্ঞান তো দুনিয়াতে থাকতেই কথা কয় না। দুনিয়াতে থাকতে এখনো রুহ বের হয় নাই, তাহলে দুনিয়াতে থাকতেই তোমার বিজ্ঞানের সব থিওরি অচল। এখানে আমার আল্লাহর কালাম সচল। তাহলে উপরেই যদি চলে না, তো মাটির নিচে গেলে এখানেও চলবে না। শাহানে জাহাं ফখর সে রখতে তে সর মে তাজ, কবর মে ও সূরা আলহামদু কি মুহতাজ, কবর মে ও সূরা আলহামদু কি মুহতাজ। ও মুসলমান, যত বড় রাজা বাদশাহী হোক না কেন, কবরে তার কোনো ডিগ্রি চলে না। একমাত্র আল্লাহর কোরআন কবরেও তাকে সাহায্য করতে পারে। জোরে বলবেন। এখন বলবেন, হুজুর আপনারা তো মাটির নিচের কথা বলেন। এটা আরেকটা বড় অভিযোগ, আমরা এখানে মাটির নিচের কথা বলি, তার মানে কবরের কথা বলি, দুনিয়ার কথা তো বলি না। তাহলে দুনিয়ার কথা একটা বলি। আমি একবার মালয়েশিয়া যাচ্ছিলাম, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ঢাকা থেকে ওঠার আগেই ঘোষণা দিচ্ছে, সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা 3 ঘন্টা সময়ের মধ্যে 38,000 ফুট উপর দিয়ে উড়ে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করবো বলে আমরা আশা করছি। বিমান উঠছে, 38,000 ফুট উপরে যখন হয়েছে, লেভেল হয়েছে, তখন বুঝলাম যে এখন 38,000 ফুট উপরে আছে।
কথা বুঝেন নাই? বাংলাদেশ থেকে মালয়েশিয়া পূর্ব দিকে 38,000 ফুট উচ্চতায় বিমান উঠছে, এমন সময় হঠাৎ রাতের বেলা বিমানে বড় বড় ঝাঁকুনি মারতেছে। মাইকে ঘোষণা হচ্ছে, সম্মানিত যাত্রীবৃন্দ নিজ নিজ আসনে বসে থাকুন, সিট বেল্ট বেঁধে রাখুন, আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করছি। আমার সিট আছিল আবার চাইলে বিমানের ডানাটি দেখা যায়, যেমন টাঙ্গুয়ার হাওরে বর্ষাকালে যদি বাতাস উঠে তো ঠিক মতো, এখানে তো জাগি দিলে ডুবে গেলে কিছু সাঁতরা টাতরা দেখুন যে দৌড়ে আছে, যান বাঁচানো যায় কিনা। 38,000 ফুট উপরে যদি বিমান ক্রাশ হয়, তাহলে আপনি যদি চিন্তা করেন যে মতুরকান্দি মাদ্রাসার মাঠে পড়ে আপনি মারা যাবেন, তাহলে এই চিন্তাটাও ভুল হবে, কারণ আপনি পইরা মরা লাগবে না, মইরাই পড়তে পারবেন। আমি এরকম একটা সংবাদ শুনলে, এত উপরে এমনি বিমানে ভ্রমণ করলে সামান্য একটু এদিক ওদিক হইলেই ভিতরে পানি থাকে না। আর এখানে বলছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করছি, যার যার আসনে বসে থাকেন সিট বেল্ট বেঁধে রাখেন, আর ঝাঁকুনি মারে, ভয় লাগাটা তো একেবারেই স্বাভাবিক, এটা মানবীয় বৈশিষ্ট্য। এমন দোয়া কালাম জাফারি পড়তে আসি, তবে আবার মাঝে মাঝে একটু ডাইনে বামে তাকাই, একটু দেখি, কারণ বাংলাদেশ থেকে পূর্ব দিকে মালয়েশিয়া, এখানে কোনো বুড়া মানুষ যাওয়ার বেশি সম্ভাবনা নাই, কারণ বুড়া তো যা পশ্চিম দিকে। আপনারা কি আসেননি জগতে না মরে গেছেন? আল্লাহ বুঝেন নাই? দুনিয়ার সব কাম কাজের থেকে যখন অচল হয়, রিজেক্ট হয়, তখন ওনার মনে চাই পশ্চিম দিকে যেত। বুঝছেন কিছু? এখন কোন দিকে যেত? হজে যেত, মক্কা মদিনা যেত, আর কোনো কামে লাগে না, সোজা রাস্তা দিয়া লাঠি ভর করা ছাড়া হাঁটতে পারে না। এই লোকটা 35-40 লাখ মানুষের মাঝখানে যখন গিয়ে যাতার মধ্যে করে, তখন অবস্থা কি হইতে পারে? মুহতারাম হাজরিন, তাক সেই দিকে বাদ দিলাম। তো বলছিলাম পূর্ব দিকে সব জোয়ান মানুষ, যাত্রী যা আছে আগে পিছে, বুড়া মানুষ নাই। কিন্তু এবার আমি তাকাই আর মনে মনে চিন্তা করি, জমিনে কত যুবক হাঁটে আর শরীর নাচায় আর মনের আনন্দে গান গায়, আমি মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। কথা কয় না? হ্যাঁ, তো এখন দেখি, এখন ডাইন বাম তাকায় দেখি একজনের চেহারার মধ্যে আর আলো দেখা যায় না, সবাইকে মহা টেনশনে মনে হয়, মাথাটা এইভাবে লাগাই দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দোয়া ইউনুস পরে চিন্তা করে দেখলাম, তখনই মনে হলো যে এই 38,000 ফুট, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই বিজ্ঞানের আধুনিকতম আবিষ্কার, এই 1900 কিলোমিটার গতিতে চলমান একটি বিশাল আকৃতির বিমান আমার আল্লাহর বাতাসের সামনে অসহায়, যার কারণে সব থিওরি যেখানে অচল, এখানে কোরআনের আয়াত এবং দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমার আল্লাহর বর্ণিত দোয়া 38,000 ফুট উপরেও সচল। মুহতারাম হাজরিন, আসেন, আমি এক কথা বলতে গিয়ে আরেক কথা বলে ফেলেছি, অনেক দূর চলে গেছি, জায়গায় চলে আসি। নবী স্বপ্নের কথা বলছিলেন, স্মরণ আছে আপনারা? না ভুলে গেছেন? আপনারা অনেক মানুষ ভুলে গেলে আমার একটু স্মরণ করাই দিয়েন। নবী স্বপ্নের কথা বলছেন, সাহাবায়ে কেরাম আমরার মতো না, এটা আমার বুঝে আয় না, এটা আমার বুঝে আয় না, এটা বুঝে আয় না, এটা বুঝে আয় না, মক্কার কাফেরদের একজনেরও বুঝে আইসে না, কিন্তু সবাই মিলে গিয়ে কয়, আবু বকর কার অনুসরণ করো, কি পাগলের মতো দৌড়াদৌড়ি করো, কার পিছনে এতদিন দৌড়াইলা? বলে কি হয়েছে? তোমার নবী দি কয় এক রাতের ভিতরে বলে 7 আসমান ভ্রমণ করে আবার রাতের ভিতরে মক্কায় এসে পড়ছে, এটা কি বিশ্বাস করা যায়? বুঝেন না আপনারা এখনো কথা? সব বিজ্ঞানীরা গিয়ে কয়, আবু বকর কোন নবীর পিছনে দৌড়াও, নবী দিটা পাগল ছাড়া কিচ্ছু না। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। এই আমার নবী পাগল? জোরে বলেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র মহান চরিত্র। ও মুসলমান, যার মহান চরিত্র হয় তো সেই লোক পাগল হতে পারে না, কারণ পাগলের কোনো চরিত্র হয় না। পরনের লুঙ্গি মাথাত বান্ধা লাগো, ঠিক থাকে না, ঠিক থাকে না। তুমি ভালো মানুষের মতুরকান্দি আসছিলাম, আর অনেক দিন পরে আবার
তো অনেকদিন পরে যখন আয়াই হলাম এই এক ওয়াজের লাগি সেই শত শত কিলোমিটার দৌড়াইয়া আয়াই যখন বললাম তোর এত তাড়াতাড়ি ছেড়ে দিয়া লাভটা কি? আবার আবার বেশি চিন্তা পড়ে যায় না। দেখলাম আর কি আপনারা বাপসাপটা কি। তো সাহাবায়ে কেরাম বিশ্বাসী ছিলেন। সব কাফের বেঈমানরা গিয়ে কয় এমন নবীর পিছনে নি দৌড়াও, হে বেটা আজকের রাত্রে বলে সারা সাত আসমান ঘুরে আই পড়ছে। সিদ্দিক আকবর হযরত আবু বকর কয় আমার নবী যদি বলে থাকেন তাহলে অবশ্যই সত্য কথা বলেছেন। আমার নবী যদি বলে থাকেন তাহলে অবশ্যই সত্য বলেছেন। আমার নবী কয় আবু বকর এতদিন ছিলে আবু বকর ইবনে আবি কুহাফা, আর এখন থেকে আবু বকরের সাথে লাগবে সিদ্দিক। এখন আর আবু বকর শুধু আবু বকর না, এখন থেকে আবু বকর সিদ্দিক। আল্লাহর নবীর সাহাবীরা শতভাগ বিশ্বাস করে নিলেন নবী যেহেতু স্বপ্ন দেখেছেন অবশ্যই আল্লাহর ঘর তওয়াফ অবশ্যই হবে। নবীর স্বপ্ন অবাস্তবায়ন থাকবে না, অবশ্যই বাস্তবায়ন হবে। রাহমাতুল লিল আলামিনের প্রায় 1450 সাহাবায়ে কেরাম, নবীর 1450 সাহাবী, প্রায় 1500 সাহাবী মুহূর্তের ভিতরে গাট্টুরি গুটুরি সবকিছু নিয়ে উমরায় যাওয়ার জন্য আল্লাহর ঘরের তওয়াফের জন্য প্রস্তুত হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন তাদের আগ্রহ দেখে নবীও রেডি হয়ে গেলেন। প্রায় 1500 সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী চললেন মক্কার দিকে। মক্কায় যাওয়ার কিছু দূর বাকি আছে, আর কিছু দূর 19 মাইলের মতো বাকি আছে। হুদাইবিয়া নামক জায়গাতে রাহমাতুল লিল আলামিন গিয়ে অবস্থান করেছিলেন। আল্লাহর নবীর সংবাদ পাইয়া মক্কার কাফের বেঈমানেরা বাধা প্রদান করতে শুরু করলো, সাহাবীদেরকে নবীকে মক্কায় প্রবেশ করতে দিবে না। রাহমাতুল লিল আলামিন এখানেই অবস্থান করলেন। সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন কে পারবে মক্কায় যাবে। মক্কার মানুষ তো কাবা তওয়াফ করতে কাউকে বাধা দেয় না। তারা হয়তো মনে করেছে আমরা যুদ্ধের জন্য এসেছি, আসলে যুদ্ধের জন্য আসি নাই, আসছি তো আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। এই কথাটা কি বুঝায় কে বলবে? বললে আমাদেরকে তারা সুযোগ করে দেবে। নবী প্রথমেই ডাক দিলেন ওমর তোমাকে যাইতে হবে। কারে ডাকছেন? ওই দিকে তারা কোনছে অযথা তোমার নরম না গরম? যেই লোকটারে প্রথমেই ডাক দিছেন ওমর তুমি যাইবা, কি মনে করেন মক্কার লোকজনই উমরের নাম শুনলে কইবা ওয়েলকাম? হ্যাঁ এমন হযরত ওমর দাঁড়াইলেন, বড় বিচক্ষণ মানুষ হযরত ওমর। ডাক দিয়ে বলেন নবী গো আমাকে মক্কায় যেতে হবে, এটা কি আপনার সিদ্ধান্ত না পরামর্শ? পরামর্শ এক জিনিস, সিদ্ধান্ত আরেক জিনিস। পরামর্শ হইয়া যেটা চূড়ান্ত হয় এটার নাম নবী গো এটা কি আপনার সিদ্ধান্ত না পরামর্শ? যদি নবীর সিদ্ধান্ত হয় ওমর বাঁচবে না মরবে দেখার বিষয় না, নবীর সিদ্ধান্ত মানার জন্য ওমর প্রস্তুত। বাঁচবে না মরবে দেখার বিষয় না, ওমর প্রস্তুত নবীর সিদ্ধান্ত মানার জন্য। আর যদি পরামর্শ হয়ে থাকে তাহলে দুইটা কথা আছে, বলে কি কথা? ওমর সিদ্ধান্ত না পরামর্শ? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমাকে মক্কায় পাঠাবেন না। ওগো নবী আমাকে মক্কায় পাঠাবেন না, তার কারণ আমার নাম শুনলে মক্কার মানুষের মেজাজ গরম হয়ে যায়। কারণ তারা আমাকে পাঠাইছিল আপনার মাথা কেটে নেওয়ার জন্য। মাথা কাটলাম না, আপনার নিজের মাথায় দিয়ে দিলাম, কিন্তু তারা এই কথা শুনে আমার উপরে বড় ক্ষিপ্ত। নবী গো মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসি, কাবা ঘর তওয়াফ করলাম, সবার সামনে তওয়াফ করলাম, নামাজ পড়লাম, দোয়া করলাম, ওপেন রাখলাম রে মক্কার কাফের বেঈমানেরা, ওই আবু জাহেল কোথায়, আবু লাহাব কোথায়, উতবা সাহেবারা কোথায়? আমি খাত্তাবের ছেলে ওমর, আমি হিজরত করে নবীর দেশে মদিনায় যাচ্ছি, কেউ যদি পারিস আয় আমার সামনে আয়। একজনও আসে না, তবে তাদের ভিতরে কিন্তু খুব রয়ে গেছে। ওগো আল্লাহর নবী এই জন্য আমাকে মক্কায় না পাঠানোটাই ভালো হবে। 2 নাম্বার কারণ হলো আপনি যেই সমঝোতা চাইতে আছেন এই সমঝোতা আবার আমাকে দিয়ে হবে না, কারণ আমি এই মেজাজের মানুষ না। আমি যখন গিয়ে বলবো আমার নবী বলেছেন 20, মক্কার কেউ যদি বলে না 19, এমনি শুরু যাবে আমার নবী বলছেন 20 তুই 19 কর কে রে? এই লোক দিয়ে সমঝোতা হয় না। সমঝোতা করতে গেলে কিছু ছাড়তে হয়, কিছু কথা হয় না রে। দেখেন না রাজনৈতিক দলগুলোর মধ্যে কত সমঝোতা হয়, এমনি এমনি এমনি, এনে আমি এনে তুমি এনে দাদা এনে না না এনে খালো এনে চাষা।
এই সমঝোতা এটা আমাকে দিয়ে হবে না। ওখানে নবী উসমানকে পাঠায়া দেন। আল্লাহর নবী এবার হযরত উমরের কথা শুনলেন, ডাকলেন, ওসমান মক্কায় তোমাকে যাইতে হবে। হযরত উসমান কো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। যাও মক্কার লোকজনকে গিয়ে বলবা আমরা উমরা করার জন্য আসছি, আর কোনো কিছু না, আমাদের উদ্দেশ্য হলো কাবাগর তওয়াফ করা, আমরা এই কাজ করব, সাফা মারওয়ায় সাই করব, এই হলো আমাদের কাজ, এর বাহিরে এই সফরে আমাদের আর কোনো কাজ নাই। হযরত উসমান রওনা করছেন, এই দিক দিয়ে কাফের বেঈমানরা কাবা চত্বরে একেবারে প্রস্তুত হয়ে বসে আছে, না জানি কখন কি হয়। এমন সময় দেখা যায় আসতেছে, ও আল্লাহ, হযরত উসমান যাচ্ছেন মাত্র একা, তারা অনেকজন দাঁড়ায় রেডি, আয়ে পড়তেছে। কাছে যখন আসছে দেখা যায় না বেশি না, মাত্র একজন। আরো যখন কাছে আসছে এবার দেখা যায় হযরত উসমান। হযরত উসমানের চেহারা যেই মাত্র দেখছে, অনেকের তরবারি আপনা আপনিতেই নিচে নেমে গেছে। কারণ হযরত উসমান কুফরি জমানায় বড় দানশীল ব্যক্তি ছিলেন। মক্কাতে এমন লোক পাওয়া বড় কঠিন যার পেটের ভিতরে হযরত উসমানের ডাইল পরোটা নাই। তরবারি নেমে গেছে। আবার কেউ কেউ নামা নামা, উসমান আসতেছে, নামা, মনে নাই পরোটার ডাল যে খাইছিলেন। এবার দেখেন, ভাই আমার দিকে তাকাইবেন, আমার দিকে তাকাইবেন, কথাগুলোর গুরুত্ব উপলব্ধি করার চেষ্টা করতে হবে। সব ওয়াজ আপনারা জানেন, একেবারে জানেন না এমন না, কিছু কথা হইতো এই ওয়াজের ভিতরে গুরুত্বপূর্ণ থাকতে পারে। সবগুলো ছোট কথা, ক্ষুদ্র কথা, এটা আমাদের সকলের জানা নাও থাকতে পারে। এই কথাগুলোই ওয়াজের আকর্ষণ, এবং এই জায়গাটাই আমাদের শুনবার মতো। হযরত ওসমান যখন গেলেন, সবাই খুশি, ডাক দেখো ওসমান তুমি আসতো বড় ভালো হইছে। এই কথাটার ভিতরে যেন আরেকটা ইঙ্গিত আছে, মানে তুমি আইসো ভালো হইছে, ওমর যে আইসে না হিডা ভালো হইছে, কথা কয় না, ওমর যে আসে নাই সেটা ভালো হইছে। ওসমান যদিও তুমি মুসলমান, কিন্তু তুমি আমাদের বন্ধু, তোমার সাথে আমাদের কোনো বিরোধ নাই, তোমার সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই। কারণ কি, খাইছে যে। তবে ওসমান শোনো, কথা শোনো, বলে কি, তোমার যত মনে চায় কাবাগর তওয়াফ করবা করতে পারো, যত মনে চায় ইবাদত করবার তুমি করো, আমাদের মেহমান হয়ে তুমি মক্কায় থাকবে, কোনো অসুবিধা নাই। তবে মনে রাখবে তোমার নবীকে কিন্তু মক্কায় আসতে দেওয়া হবে না। হ্যাঁ মুসলমান, হযরত ওসমান তখন এই গর্জে উঠলেন, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যে ওসমান নরম হয়ে গেলেন গরম, তার কারণ কি, নবীর বিরুদ্ধে কথা চলে গেছে, তোমার নবীকে আসতে দেওয়া হবে না। হযরত ওসমান ডাক দিয়ে বলেন, আমার নবীকে 20 মাইল দূরে দাঁড় করিয়ে রেখে আমাকে তোমরা আপ্যায়ন করতে চাও? আল্লাহর কসম, আমার নবীকে রেখে আমি তোমাদের কোন রকমের আপ্যায়ন গ্রহণ করতে পারবো না। এই মুসলমান, এটা হলো নবীর মহব্বত। নবী দূরে দাঁড়িয়ে থাকবেন আর আমাকে তোমরা আপ্যায়ন করবে, আমি সেই আপ্যায়ন গ্রহণ করব, তা হতে পারে না। আমার ভাইয়েরা মনে রাখতে হবে, ওই দুনিয়ার সব কাফের বেঈমানদের সাথে আমাদের বিভিন্ন রকমের সম্পর্ক থাকতে পারে, আমাদের বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে, আমাদের রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে, আমাদের আরো অনেক ধরনের সম্পর্ক থাকতে পারে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন হুকুমের বিরুদ্ধে গিয়ে, আল্লাহ নবীর সুন্নতের কোন বিরুদ্ধাচরণ করে দুনিয়ার কোন কাফের বেঈমানের সাথে আমাদের সমঝোতা হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার কোন কাফের বেঈমানের কাছ থেকে ইসলামের কোন স্বার্থ বিসর্জন দিয়ে, কোন স্বার্থ জলাঞ্জলি দিয়ে, আমার নবীর সুন্নতের উল্টা গিয়ে কোন সাহায্য সহযোগিতা আমরা গ্রহণ করতে চাই না। আমরা বিশ্বাস করি আমাদেরকে খাওয়াইবেন কে। যারা বলেন নাই কিছু সন্দেহ আছে, কিছু সন্দেহ আছে, না না আমার ভাইরা, আমার বন্ধুরা, খাওয়ানোর মালিক, খাওয়ানোর মালিক আল্লাহ। আল্লাহ যদি খাওয়ান তাহলেই খাইতে পারবো, আল্লাহ যদি না খাওয়ান ঘর ভরা চাল থাকলেও খাইতে পারবো।
ও মুসলমান, তাহলে আসুন বলতে চাই, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান তাদের সাথে আলোচনা শুরু করলেন। একটা পর্যায়ে লম্বা আলোচনার পরে গিয়ে সিদ্ধান্ত নেবেন। এই আলোচনার ভিতর দিয়েই রাহমাতুল লিল আলামিনের কানে আওয়াজ পৌঁছে গিয়েছে, কে এই গুজব রটিয়ে দিয়েছে উসমানকে মক্কার কাফের বেঈমানেরা কাবা চত্বরে হাতিম মাতাফের ভিতরে হত্যা করে তারা ফেলে রেখেছে। আল্লাহর হাবিবের কানে গিয়ে আওয়াজ যখন পৌঁছে গিয়েছে, রাহমাতুল লিল আলামিন এখন আর সহ্য করেন না, ডাক দিলেন, সাহাবীরা খবর পাইলাম আমার উসমানকে তারা হত্যা করে ফেলেছে। আমার উসমানকে যারা হত্যা করেছে, যদিও এসেছিলাম উমরা করার জন্য, উসমান হত্যার বদলা না নিয়ে আমি নবী আর মদিনায় ফিরে যাইব না। কে কে পারবে আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে, উসমান হত্যার বদলা নেওয়ার জন্য প্রয়োজন হলে শাহাদাত বরণ করবে? আল্লাহর নবীর সাহাবীরা ১,৫০০ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে লাগলেন। আল্লাহর নবী এক হাত মোবারক নিচে দিলেন, আরেক সাহাবায়ে কেরামের হাত নবীর হাত মোবারকের উপরে, সর্বশেষ আমার আপনার নবীর হাত মোবারক আরেকখানা উপরে দিয়ে নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাহাবীরা রে, এক হাত এটা আমি নবীর হাত, আরেক হাত রাখলাম এটা আমার উসমানের হাত, আমি উসমানের পক্ষ থেকে বায়াত নিতে আসি। রাহমাতুল লিল আলামিন উসমান তার বদলা নেওয়ার জন্য বায়াত নিচ্ছি। আল্লাহর নবী যখন এভাবে করে এক হাত নিচে রাখলেন, সাহাবীদের হাত মাঝখানে, নবীর আরেক হাত মুবারক উপরে, আরশের মালিক এই দৃশ্য দেখে ডাক দিয়ে কয়, হাবিব আপনি আপনার এক হাত রাখলেন নিজের, আর এক হাত দিলেন উসমানের হাত বলে, এই বায়াতের উপরে আমি আল্লাহ এত বেশি খুশি হইলাম, খুশি হইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতখানা আপনাদের সকলের হাতের উপরে রেখে দিলাম। ওগো নবী, আমি আল্লাহ বড় সন্তুষ্ট। এই বায়াতের নাম বায়াতের রিদওয়ান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সব দিক থেকে প্রস্তুতি নিয়ে যখন রেখেছেন, এমন সময় দেখা যায় হযরত উসমান মক্কার কাফের বেঈমানদের একটি প্রতিনিধি দল নিয়ে নবীর দিকে এগিয়ে আসতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সামনে তারা